আমার পছন্দের 5টি মোবাইল অ্যাপ হচ্ছে, 1 নম্বরে রয়েছে রকমারি। রকমারি এই অ্যাপটা আমি পার্সোনালি অনেক পছন্দ করি। তার আগে একটা কথা বলে নেই, আমাদের এই পৃথিবীতে অনেক অ্যাপ রয়েছে। প্লে স্টোরে গেলে আপনি বিভিন্ন রঙের বিভিন্ন বেরঙের আপনি অ্যাপ্লিকেশন পাবেন। এই সব অ্যাপ্লিকেশন সম্পর্কে আপনি জানেন না, কারণ এত অ্যাপ্লিকেশন কোনটা রেখে কোনটা ইনস্টল করবেন আর কোনটা কাজের কোনটা অকাজের এটা আপনি জানেন না। তো আমাদের এই সিরিজটা প্রত্যেকটা এপিসোডে বা পার্টে আমরা কিন্তু বেশ কিছু অ্যাপ সম্পর্কে বলি, আর এই অ্যাপগুলার সম্পর্কে আপনি জেনে আপনার যেটা প্রয়োজন ওটা আপনি আপনার মোবাইলে রাখতে পারেন। এতে কিন্তু আপনার দৈনন্দিন মোবাইল চালনায় অনেকটা সুবিধা হবে। তো এই জন্য আমাদের অ্যাপের এই পর্বগুলো বানানো। যদি আপনি বিভিন্ন অ্যাপ সম্পর্কে জানতে পছন্দ করেন অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে পাশে থাকবেন। যদি সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন, এতে পরবর্তীতে আমাদের প্রত্যেকটা ভিডিও আপনার হোম পেজে চলে যাবে। আচ্ছা, শুরু করছি। প্রথম যে অ্যাপটা সেটা হচ্ছে রকমারি। আমি পার্সোনালিটাকে পছন্দ করি, কারণ হচ্ছে এখান থেকে আমি বিভিন্ন ধরনের বই, ঠিক আছে, আমি এখান থেকে ক্রয় করে থাকি, অর্ডার করে থাকি এবং খুব দ্রুত আমি কিন্তু আমাদের হাতে ডেলিভারি পেয়ে যাই, ঠিক আছে। তো এখানে একজন এই রকমারি অ্যাপ সম্পর্কে বলছে, আমি যেহেতু বই পড়তে ভালোবাসি এবং রকমারি হচ্ছে আমার বই কেনার জন্য প্রিয় একটি জায়গা, তাই না থাকলে কি হয় বলুন? একদম ঠিক কথা বলছে। সত্যি আমার কোনো বইয়ের দরকার হলে আমি এই রকমারি থেকেই কিনে থাকি, আপনারা চাইলে ইউজ করতে পারেন। আমাদের লিস্টের দ্বিতীয় অ্যাপটি হচ্ছে ফটোম্যাথ। এটাও আমার মোবাইলে আছে, খুব পছন্দের এই অ্যাপটি। এই অ্যাপটি দিয়ে মূলত কি করা হয় আপনারা বুঝতেই পারতেছেন। ফটোম্যাথ এর মানে হচ্ছে আপনি এই অ্যাপটা দিয়ে আপনার ফোনের কোনো অঙ্ক বুঝতে পারতেছেন না, সেটা ছবি তুলবেন, ছবি তোলার সাথে সাথে আপনার এই অ্যাপটা আপনার ম্যাথটা সহজেই সমাধান করে দেবে, সমস্যার সমাধান করে দেবে, প্লাস ব্যাখ্যা করে দেবে কিভাবে এই অঙ্কটা হয়েছে, ঠিক আছে। তখন কিন্তু আপনি খুব সহজেই বুঝতে পারবেন। বিভিন্ন জটিল ম্যাথ এই অ্যাপটা সমস্যার সমাধান করতে পারে। আচ্ছা, এই লোক কি বলছে সেটা একটু শুনি। পেশায় আমি একজন প্রকৌশলী, তাই বলতে পারি গণিতের প্রতি একটু হলেও ভালোবাসা আছে। তা চলতি পথে কখনো কোনো গাণিতিক সমস্যার সমাধান করতে এই অসাধারণ অ্যাপটা রেখেছি। তিনি পেশায় একজন প্রকৌশলী এবং অঙ্কের প্রতি তার ভালোবাসা আছে এবং বিভিন্ন সময়ে অঙ্কের বা গাণিতিক কোনো জটিলতার সমস্যার সমাধান তিনি এই অ্যাপটার মাধ্যমে করে থাকে। এটা খুবই ভালো একটা বিষয়। আমাদের লিস্টের 3 নম্বর যে অ্যাপটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে টনিক। আচ্ছা, নামটাই প্রথম আমি শুনলাম, আমার মনে হচ্ছে। যাই হোক, আমার সাথে সাথে আপনারাও একটু জেনে নেন এটার কাজ কি। আমার সাথে একই ছাদের নিচে বাস করে আমার অতি আদরের 2 জন সন্তান। তাদের শরীর স্বাস্থ্যের কথা চিন্তা করে এই ডিজিটাল হেলথ সার্ভিস অ্যাপটি ব্যবহার করি। আচ্ছা, এটা হচ্ছে হেলথ, এখানে বলেই দিছে স্বাস্থ্য চিকিৎসা বা স্বাস্থ্য ভালো রাখার জন্য আপনার এই অ্যাপটা ব্যবহার করা হয়। আর তেনার 2টা সন্তান, তাদের জন্য মূলত এই অ্যাপটা ইউজ করে। এখানে আরেকটা কথা উল্লেখ আছে, প্রতি 3 মাস পর পর অনেকগুলো টাকা কেটে নেয় এই অ্যাপটি। বুঝতে পারছেন তো বিষয়টা? হেলথ সার্ভিস তো নিচ্ছে এই অ্যাপ থেকে, কিন্তু 3 মাস পর পর একটা মোটা অঙ্কের টাকাও কেটে নিচ্ছে এই অ্যাপটি। তো অবশ্যই এই অ্যাপটা পেইড। যদি আপনি স্বাস্থ্য সচেতনতা চান তাহলে এই অ্যাপটা ইউজ করতে পারেন, এর জন্য আপনাকে পে করতে হবে প্রতি 3 মাস পর পর। 4 নম্বরে যে অ্যাপটা রয়েছে সেটা হচ্ছে আইএমডিবি। আইএমডিবি এই অ্যাপটির মাধ্যমে কি করা হয় সেটা আমার একটু জানার ইচ্ছে। ওকে, মুভি দেখা আমার কাছে যেমন প্রিয় কাজ, তেমনি মুভির খোঁজ খবর রাখতেও ভালোবাসি, সেই জন্য অ্যাপ রাখি। আচ্ছা, মুভির খোঁজ খবর রাখার জন্য এই অ্যাপটা ইউজ করা হয়। সো আপনারা যদি মুভি খুবই পছন্দ করেন, মুভি লাভার হয়ে থাকেন, অবশ্যই এটা ইনস্টল করতে পারেন। 5 নম্বরে যে অ্যাপটি রয়েছে সেটা হচ্ছে উইকিপিডিয়া। উইকিপিডিয়া আমারও একটা প্রিয় অ্যাপ। তো উইকিপিডিয়া আমি ওয়েবসাইট থেকেই বিভিন্ন প্রশ্নের উত্তর নিয়ে থাকি, আর এটার অ্যাপ যদি থেকে থাকে আমি জানি না।
তবে অ্যাপ যদি অবশ্যই এখানে উল্লেখ যেহেতু করছে, তো অ্যাপ অবশ্যই আছে, আপনারা চাইলে অ্যাপটা নামিয়ে রাখতে পারেন। অ্যাপটার কাজ হচ্ছে যে কোনো সময় মনে কোনো প্রশ্নের উদয় হলে এই অ্যাপের হেল্প নিয়ে থাকি। হ্যাঁ, আসলে আমরা গুগলে কোনো কিছু সার্চ করলে প্রথমেই দেখবেন উইকিপিডিয়া নামের একটা সাইট আসে, এবং এখানে যা লেখা হয় সবই সত্য, এবং এগুলো গবেষণা করে তারা লিখেছে। তারা আজগুবি কোনো কিছু লেখে না। তো যারা আর কি খুবই কৌতূহলী, বিভিন্ন বিষয় সম্পর্কে সঠিক তথ্যটা জানতে চান, তারা কিন্তু উইকিপিডিয়ার সাহায্য নিতে পারেন। অবশ্যই এই অ্যাপটি আপনার জন্য খুবই হেল্পফুল হবে। তো এই ছিল আমাদের আয়োজনে এই 5টি অ্যাপ। কেমন লাগলো? আর নতুন কোন অ্যাপটার সাথে আপনি পরিচিত হলেন অবশ্যই জানাবেন। আর নতুন ভিজিটর হলে অবশ্যই কমেন্ট বক্সে হাই লিখে যাবেন। আর সাবস্ক্রাইব করে থাকলে অবশ্যই হ্যালো লিখে যাবেন। এতে আমি খুব সহজেই বুঝতে পারবো কারা নতুন এবং কারা পুরাতন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।